এই আংটিটা তুমি যত্ন করে রেখে দাও। বলে কেন কেন কেন? বলে আংটিটা যে নামটা লেখায় আছে, তোমার গর্ভে থেকে যে সন্তানটা হবে তুমি তিনার নামটা রাখবা। হবে না? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাকে দেখে দেওয়ালতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি স্বামীকে এতটাই মহব্বত করি, আমার স্বামীকে এতটাই ভালোবাসি, আল্লাহ গো আমি তো থাকতে পারি না, আমার স্বামীর কথাগুলো যেন আমার মনে পড়তেছে। এই বলে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি এক নয় তো নয়, বাবাজি প্রায় 5-6 মাস পার হয়ে গেল, আর আমার নবী আছেন মায়ের গর্ভেতে। জোরে বলেন। কিন্তু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার গর্ভে যে আমার নবী আছে আমিনা পর্যন্ত জানতো না। জোরে বলেন। আমাদের ঘরে মা বোনদের গর্ভে সন্তান আসলে জানতে পারে কি পারে না? 2 মাস 3 মাস 4 মাস হলে দিনের দিন বোঝা যায়। কিন্তু মা আমিনার গর্ভে যে আমার নবী আছেন, আল্লাহর কি কুদরত আমিনা পর্যন্ত বুঝতে পারতো না। কোন কোন মাসে বাবা হযরত আদম আলাইহিস সালাম বলতো, গো আমিনা তুমি একজন ভাগ্যবতী নারী, তুমি হলো একজন ভাগ্যবতী নারী, তোমার গর্ভে যিনি আছে তিনি হবেন আখেরি জামানার নবী। কোন কোন মাসে বাবাও হযরত ইব্রাহিম কলিমুল্লাহ বাবাও আপনার কিনা এসে বলতো, গো আমিনা আমিনা তুমি একজন ভাগ্যবতী নারী, তোমার গর্ভে যিনি আছে তিনি হবেন আখেরি জামানার নবী। এই রকম ভাবে মাসের মাস মাসের মাস আপনার খবর দিতেন নবীগণরা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি শোনা মানিতে কবি বলতেছে, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবীকে ভুলবেন কি গো? নবীকে কেউ ভুলবেন? তা কো বলছে, নবী ছাড়াও জান্নাতে পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কুরআনে, আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে সবকে চই আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, ঠিক না? নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামীহারা হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামীহারা হলো মা আমিনা। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবীকে ভুলবেন? তা কবে থেকে দেখেন, বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না,
যিনি আছে তোমারই গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না। যিনি আছে তোমারই গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আচ্ছা বাবা, আর একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, মাকে কে কে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো বাবা। একটা কথা বলবো, হাত তুলেন না বাপ, হাত নামাবেন না, যতক্ষণ হাত না নামাদের ততক্ষণ হাত তুলে রাখেন। তুলবেন না, তুলেন বাপ। আমি জানি এলাকার মানুষ সব নবী ভক্ত মানুষ, নবী প্রেমিক মানুষ, মাকে ভালোবাসেন না। তাহলে বাবাজি আমার 10টা ভাই মায়ের জন্য 500 টাকা দিতে পারবেন? মায়ের মহব্বতে হবে না? এখানে কালেকশন হবে না? তো কমিটি ভাই বলছে গো বাবাজি, সোনা মানিক দেখেন, এটা হচ্ছে বিশ্ব নবীর জীবনী, ঠিক না? এই যে আমার কমিটি ভাইরা বাবা 3 রাতে ধরে জীবনী করাচ্ছেন, এতে খরচা পানি আছে না নাই? কি গো, খরচা পানি আছে না নাই? এই যে মাইক ভাড়া, প্যান্ডেল ভাড়া, মৌলবি, হ্যাঁ খরচা আছে না নাই? তারপর লাস্ট দিনে হয়তো একটা সিন্নি করবে না, করবে না গো? কি নাম? হ্যাঁ, কামরুল। হ্যাঁ, কামরুল শেখ দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাকে ভালোবেসে 500 টাকা দিয়েছে। যেরকম আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মা খালা, আপনারা বাপের জন্য 200 টাকার 20টা 10টা মা দেন তো মা, দেন বাপের জন্য, বাপের জন্য 200 টাকা করে। জি, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নেয়। জোরে বলেন। কে দিয়েছে এটা? নাদরুল, নাজিরুল শেখ দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নাজিরুল শেখ দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান, এ ভাই হবে না? 500 যদি না পারেন, মায়ের জন্য 200 টাকা করে দেন। 5 মিনিট দিয়ে আবার জীবনতে যাব। 5 মিনিট বললাম, 200 টাকা করে মায়ের জন্য দেবেন না? কি গো, এখন বাপ এমন কারাকীর্তি হয়ে গেছে রে বাপ, এখন জালসা জীবনী বহু জায়গাতে হয়। আচ্ছা, জালসা জীবনটা করাটা বাবাজি গুনহার কাজ না নেকির কাজ গো? জি, নেকির কাজ। এখন বাবাজি এই জীবনী করাতে 2 পার্টি দল হয়েছে, বুঝেন না? সব জায়গা দেখছি, কে বলছে কমিটিদের টাকা খাইয়ে নিল, কে বলছে অমুক জনের টাকা খাইয়ে নিয়েছে, জালসা করবো না, হ্যাঁ অমুক করবো না, তমুক করবো না, বলছে কি বলছে না? আপনাদের এলাকায় কি হয়েছে তা জানি না, কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক একটাই কথা বলবো, সন্দেহ জিনিসটা করবেন না। সন্দেহটা হচ্ছে খারাপ। কেননা আপনি যদি জালসার টাকা, মসজিদের টাকা, মাদ্রাসা টাকার খান, তো একদিন আল্লাহর কাছে বিচার দিতে হবে না, হবে না? তাহলে আপনি বলার কে? ও খাতে খাক, মরুক, খাইয়ে দিয়ে জাহান্নামে যাক, ঠিক আল্লাহ বিচার করবে না, করবে না গো? তো মানুষের নীতি হয়ে গেছে ওই আপনার শয়তানে গুতা দেয়া, মানে ভালো কাজ আর মানুষকে হতে দিবে না। তাই বাবাজি একটাই কথা বলবো, আপনাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, আছে না নাই? তবে এই মাদ্রাসাকে আগে দেখতে হবে। জি, মাদ্রাসা চালার দায়িত্ব হচ্ছে এই গ্রামের লোকের, না পাড়ার লোকে চালাবে গো? গ্রামের লোকে চালাবে। তাহলে এটা আপনারা করুন যে মাদ্রাসা যেন বন্ধ না হয়ে যায়, প্রত্যেকদিন যেন ইনকাম ঢুকে, সেটার ব্যবস্থা করতে হবে। কি নাম? মুশারফ। মুশারফ দিয়েছে 200 টাকা। আল্লাহ, আল্লাহ গো তিনার বাড়িতে বরকত দিন, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈয়ার করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 200 টাকা দিয়েছে বেরাদার। তবে আপনাদেরকে বলবো ভাই, হ্যাঁ একজন ব্যক্তি বাবাজি মসজিদে চাল চুরি করে খেত। জি, চাল চুরি করে খেতে খেতে মরণের টাইম হলো, এমন ভাবে পেট ফোলা ফুললো, মানুষজন বুঝা গেল
যে দুনিয়াতে হারাম খেয়েছে, মসজিদে চুরি করে খেয়েছে, তারই জন্য বাবাজি মরণটা তার হয়েছে। তাই বাবাজি আল্লাহর ঘরের যে চুরি করে খাবে একমাত্র আল্লাহ তার বিচার করবে কি করবে না? কি গো করবে। যদি জালসা জীবনীতে কেউ যদি খায় তো আল্লাহ বিচার করবে। মানুষের বাবাজি শয়তানি কাজ, এই বলে বাড়াবে, এই কমিটিরা ভালো না টাকা খাইয়েছে, অমুক তোমার টাকা খাইয়েছে, এসব কথা কখনো ধারণা করবেন না। এগুলা শয়তানে আপনার সন্দেহ জাগায় আর ঈমান গুলোকে নষ্ট করে। তাই বাবা দেখো তোর উপর না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা একটাই কথা বলবো আপনাদেরকে, আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু যেই কথাগুলো বলবো হক কথা বলবো। এখন মসজিদের ইমামের দাম নাই রে বাপ। মসজিদের ইমামের বেতন ৬০০০। আচ্ছা বলুন, ওই ইমামের ৬০০০ টাকা তো সংসার চলবে? জি, তাহলে এই দায়িত্ব কাদের? দেশের লোকে তো দেখে না কেন? বাবাজি আমি একদিন কলকাতা জালসা করতে গেছি, মাসে তাকে বেতন ৪০০০ টাকা দেয়। তো ওই মুলবিটা কেঁদে কেঁদে বলছে, হুজুর গো মাসে ৪০০০ টাকা দেয়, আর দিনে যদি একবার ছুটি হয় তো লাগলো ঝামেলা করতে। আমাদের এই মুর্শিদাবাদ আছে না নাই? জি, ইমাম যদি ছুটি করতে ইমামের পেছনে লেগে গেল, মাদ্রাসার শিক্ষক যদি ছুটি করতে মাদ্রাসার শিক্ষকের পেছনে লেগে গেল। এগুলা শয়তানি কাজ। আরে বোকা, তোমাদের কাজ থাকতে পারে, আলেমদের কাজ নাই। ওর বিবিকে নিয়ে হসপিটাল যেতে পারবে না, ওর বিবি যদি জ্বর হয় তো হসপিটালে ডাক্তারের বাড়ি নিয়ে যাবে না, তার জন্য ছুটি দিতে হবে না? হ্যাঁ, ২৪ ঘন্টা তোমার মসজিদে ডিউটি করতে পারবে? আবার তাতে বেতন হচ্ছে ৬০০০ টাকা। তাহলে চিন্তা করুন, এই ৬০০০ টাকা বেতনে কিছু হয়? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমরা সকলে নাবিজির আশিক, নাবিজির প্রেমিক। একটা কথা বলে যায়, আর দেখেন বাবাজি হাফেজ কারি মাওলানা মোহাম্মদ কাউসার রিজভী সাহেব, আমরা সব নসিপুর মাদ্রাসায় পড়াশোনা করেছি। তো ওই জায়গাতে বদল মাটি বলে আপনার একটা জায়গা ছিল, আমি মসজিদে থাকতাম আর এই সকালবেলা ক্লাস করতে আসতাম। তো তখন বেতন ছিল বাবাজি মাসে ১৫০০ টাকা। ওই মসজিদের বেতন ১৫০০, আর তালিব ইলমের জামানায় ১৫০০ মানে বিশাল ব্যাপার। তো একদিন কমিটিকে বলছি, ভাই ও ভাই, মুজাম্মেল দিয়েছে ২০০ টাকা তার নানির জন্য, নানার জন্য দিয়েছে ২০০ টাকা। আল্লাহ তিনাকে জান্নাতি বানান, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে এই নবীর মাজলিস আল্লাহ দান করেছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। তো কমিটিকে বললাম যে ভাই আমার ৫০০ টাকা বাড়িয়ে দেন না, আপনাদের টাকা তো বরকত আছে। আর কিছু বললাম না বাবা, তখন তালবিলি ওই দিন যায় রাত আছে। একদিন হঠাৎ করে বাবা সভাপতি সাহেব বলছে, মুল সাহেব একটু জুম্মার দিন একটু ফাতিহা করে দেন তো। বলে কেন? এদিন ৫০০ টাকা নেন আর একটু ফাতিহা করেন। যে কিসের জন্য ফাতিহা? বলছে আমার বিটি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা যেন পাস করে, আর আমার বিটি যেন চাকরি পায়, আর বেতন যেন মাসে ৪০,০০০ হয়। বুঝতে পারলেন না? মনে কত বড় আশা, বিটির বেতন নেবে ৪০,০০০ আর ইমামের বেতন করবে ৬০০০। বুঝতে পারলেন না? আমি বলছি আজ মসজিদে রাখুক চা না রাখুক, আজ হক কথা বলবো। আজ ফাতিহা হলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো সভাপতি সাহেবের বিটি পরীক্ষা দিতে, পরীক্ষা যেন পাস করে, আর পরীক্ষা পাস করা পরে যেন চাকরি পায়, আর তার বেতন যেন আমার মতো বেতন হয়। অমনি কিন্তু সভাপতি টেড়া ভাবে তাকায় যে, আরে ৫০০ টাকা দিলে আর এই দোয়া শেষ করে, আপনাকে এই দোয়া করতে বলেছি, আপনাকে ৫০০ টাকা দিলাম, আমি বললাম যে আমার বিটি যেন চাকরি পায় আর মাসে ৪০,০০০ বেতন পায়, এইটা দোয়া করে তুমি কি দোয়া করলে? টাকা আপনি বলেছেন ইমামদের টাকাতে বরকত আছে, তা আপনার বিটির টাকাটা আমি নেব আর আমার টাকাটা আপনার বিটিকে দেবো, দেখি কত বরকত আছে নাকি। বলছে জি। আবার কোন কোন মাসে যাতে ইমামের বেতনকে আপনার ৩ মাস ৪ মাস ধরে আটকে রেখে দেয়। রাখে কি রাখে না? কি গো ৩ মাস ৪ মাস ধরে? ভাই মসজিদে চাকরি করছে,
তুমি যদি 4 মাসের বেতন যদি আটকে তোর বউকে খাওয়াবে কি? খাবে এটা কি? তো খবরদার বাবাজি, ইমামদেরকে ভালোবাসুন, ইমামদের বেতন করুন কমসে কম 10,000 টাকা করে। আমার আল্লাহ ভালোবাসবে। একটা ইমাম যখন একটা গ্রামের দায়িত্ব নিবে, গ্রামের লোকের দায়িত্ব, যে তার বাড়ির সংসারের সব দায়িত্ব তাদেরকে নিতে হবে। বুঝতে পেরেছেন? নাইলে আমরা এখন কি করছি? এটা কে দিলে গো? এটা কে দিল? একজন বেনামে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। তো বাবাজি মুসলমান, একটাই কথা বলবো আপনাদেরকে, জি ইমামদের বেতনকে বাড়ান। আপনার এই মনে হয় এই মাদ্রাসা বা মসজিদের ইমামের বেতন মনে হয় 20,000 আছে নাকি গো? আপনাদের মসজিদের ইমামের কত বেতন? 10,000? হ্যাঁ হ্যাঁ, পাঞ্জা জুম্মার ইমাম। আচ্ছা যাই হোক, তো বাবাজি মুসলমান, আপনাদেরকে একটাই কথা বলে যায় যে ইমামদেরকে ভালোবাসুন। ইমামদেরকে ভালোবাসলে পরে ইমামে হুসাইনকে মোহাব্বত করা হয়, ইমামকে মোহাব্বত করলে পরে ইমামে আবু হানিফাকে মোহাব্বত করা হয়, ইমামকে মোহাব্বত করলে পরে বেরাদর ইসলাম গাউসুল আজমকে মোহাব্বত করা হয়, ইমামকে যদি মোহাব্বত করা হয় আমার নবী মুস্তাফাকে মোহাব্বত করা হয়। জোরে বলবেন না? তাহলে বলেন ইমামের পক্ষে থাকবেন না থাকবেন না? ইমামের বিপক্ষে থাকবেন না ভালো পক্ষে থাকবেন? ভালো পক্ষে। কোন ইমামের পেছনে কোন ব্যক্তি যদি লাগে আর ট্যাঙ্কে গুড়া করে বাড়ি পাঠাতে হবে। কিছু কিছু মানুষ আছে, প্রত্যেকটা মসজিদের বাবা কিছু মুসল্লি আছে, ইমামকে ঝাড় দেওয়ার কথা বলে, ইমামকে পায়খানা পরিষ্কার করতে বলে। আরে বাবা রে, মাসে 4,000 টাকা বেতন দিবেন, মাসে ঝাড় দিয়ে দিবে আপনার ওই পায়খানা বাথরুম পরিষ্কার করে, ওর বাপের চাকরি নিয়ে রেখেছে। ইমাম মানে হলো বাদশা, ইমাম শুধু নামাজ পড়াবে, কি বলছেন না মাসে ঝাড় দিবে? ইমামের যদি ইচ্ছা জাগে, নিজের মনে যদি ইচ্ছা জাগে, ঝাড় দিতে পারে। তারপরে কোন মানুষের অধিকার নাই যে হুকুম করবে আর কাজ করাবে। তাই বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে অনুরোধ করে বলবো ইমামদেরকে ভালোবাসুন, ইমামের বেতন বাড়ান, আর ইমামের বেতনকে আপনারা 4 মাস 5 মাস ধরে রেখে দিন না। ইনশাআল্লাহ এই গ্রামে রাখে না, জানতে পারছি। তো যাই হোক বাবাজি, একবার ধরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ হৃদয়ের গভীরে রেখেছি যারে, জোর হবে না, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন পড়েছিল, যখন পড়েছিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল, হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। জরালেন যারা নবীর আশিক প্রেমিক হবে, প্রেমিক হবে, যাবে তার চলে শুধু মদিনাতে, যাবে তার চলে শুধু মদিনাতে, নবীজির দুরূদ পড়ে আমরা, নবীজির দুরূদ পড়ে আমরা যাব শুধু চলে মদিনাওয়ালা, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। জোরে বলেন
যাক, আজকে মা বোনের টাকা পয়সা নিয়ে আসেনি, ইনশাল্লাহ মা কালকে শেষ রাত, ইনশাল্লাহ একটু পারলে পরে 200 করে নিয়ে আসেন মা। এটি দান করলে পরে বরঞ্চ কমবে না, আল্লাহ বরকত দিবে। জোরে বলেন নাকি বলছেন? জি চল বাবা। তো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম ভাবে দিন কাটতে কাটতে বাবাজি প্রায় 5 থেকে 6 মাস চলে গেল। গর্ভেতে আছে কে আছে গো? মা আমিনার গর্ভে কে আছেন? দু জাহানের বাদশা। জোরে বলেন। একদিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হাতে বালতি নিয়েছে, আর কিছু ইহুদি নারীরা ইন্দারাতে পানি আনতে গেছে, কিন্তু পানি আর পায়নি, পানি দেখাই নাই, ওই তলে কোন তলে পড়ে আছে, পানি দেখাই নাই। তো ইহুদি নারী গেলে বাবা ঘুরে এসেছে, ইহুদি নারী গেলে দেখছে খেয়াল করে, আরে আমিনা বালতি হাতে করে নিয়ে যাচ্ছে, ওইও যাক অপমান হয়ে ঘুরে আসো, মানা করবো না আমরা। কিছু মহিলা আছে না নাই, এরকম হিংসা মেয়ে আছে না নাই? আছে। বুঝে দাঁড়া, আমিনাকে আসতে দে, আমরা যেমন ইন্দারা থেকে ঘুরে এসেছি তাকেও আমরা ঘোরাবো। মা আমিনা বালতি হাতে করে নিয়ে আসছে। আমিনা কোথায় যাচ্ছ? বলে ইন্দারাতে পানি আনতে। ও পানি আনতে, আচ্ছা পানি যদি একটু পাও তো আমাদেরকে 1 গ্লাস করে দিয়ে তো। মা আমিনা যে ঠিক আছে বোন দিব। এটা কিন্তু কানা কানা কাহা আছে, তুই পানি পালে তো দিবি, যা ঘুরে আয়। কিন্তু মা জননী ইহুদি নারীরা হলো আলাদা, হযরতে মা আমিনা হলো আলাদা। ঠিক আছে বোন পানি দিব। 1 পা 2 পা করে বাবাজি হাতে বালতি করে নিয়ে বাবাজি টুক 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 করে বাবা চলতে লেগেছে। বাবা চলতে 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 বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়েতে বাবাজি যদি কাটা পড়ে যায়, ওই কাটাটা মোমবাতির মতো গলে যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের তলাতে যদি আপনার কোনো পাথর পড়ে যায়, ওই পাথরটা বাবাজি মোমবাতির মতো গলে যায়। কাটা যদি পড়ে যায় বাবাজি গোলাপ ফুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি মাথার উপরে বাবা কিছু পাখিরা জানো বাবাজি ছায়া করতে করতে নিয়ে যায়। যখন বাবা ইন্দারাতে পৌঁছালো, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হে জিবরিল আমিনার সিদরাতুল মুনতাহায় থেকে না বসে তুমি তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বেরাদার যাওয়ার পরে আল্লাহ বলছে জিবরিল তোমার ডানার ভরেতে ইন্দারার পানি ওপরে করে দাও। জানো মা আমিনা মাথা চাপড়ে যেন পানি না তোলে, আর মাথা চাপড়ে যদি পানি তুলতে যায় আমার রহমতের নবী আছে তিনার গর্ভে, আমার নবী কষ্ট পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি হযরতে জিবরিল আমিন বাবাজি কারেন্টের মতো হাজির। এ বাবাজি ইন্দারার পানিকে একটা ঝাপটা দিয়ে বাবাজি ইন্দারার উপরে পানি কানা উঠে চলে আসলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি ইন্দারা থেকে 1 বালতি পানি নিয়েছি। আল্লাহর কি কুদরত, পানি গলা আবার হরম করে বাবা নিচে নেমে গেল। বালতিটা টুকরো টুকরো করে নিয়ে যাই। বাবাজি বালতির উপর ঢাকনা দিয়ে ঢাকা রয়েছে। এদিকে ইহুদি নারীরা বলতেছে আমরা পানি পাই নাই, আমরা পানি চাবো তাকে অপমান করব, অপমান করব। পানি নিয়ে আসছে, কিন্তু এরা জানে না যে পানি আছে। হে আমিনা পানি আমাদেরকে 1 গ্লাস করে দাও। এ বোনেরা যাও তোমরা নিজের নিজের 1 গ্লাস আপনার কিনা পাত্র নিয়ে এসো। এরা বলছে হ্যাঁ রে, এ পানি আবার পাইলো নাকি?
এতে বলছে পানি দিব, পানি দেব। তো পানি পাইলে কোথা থেকে? মরিয়ম বিবি দিয়েছে 200 টাকা। এ মরিয়ম বিবি কে জানেন? জি, এ মরিয়ম কে? হযরতে ঈসা নবীর মা। বিনা স্বামী দ্বারাই গর্ভে সন্তান দিয়েছে আমার আল্লাহ। জোরে বলে জি। তার নাম হচ্ছে হযরতে মারিয়ম। আর ওই মারিয়ম নামেতে দিয়েছে 200 টাকা। আল্লাহ গো, হযরতে মারিয়ম বিবির সঙ্গে, হযরতে মারিয়মের সঙ্গে আল্লাহ গো তুমি তাকে জান্নাতি বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাতে মুসলমান সোনা মানিক, তো এইবারা বলছে আরে আমি নাকি পানি পেলো, তো চল তো পাত্রগুলো নিয়ে এসে দেখি পর পানি কত আছে দেখি। আজ সবাই নিয়ে এসেছে। কিতাবের মধ্যে পাদায় বাবা একটা না দুটো নয় 12টা ইহুদি নারী। আচ্ছা বলুন বাবা, 12 গ্লাস পানি যদি 12টা মেয়েদেরকে দেওয়া হয়, বালতি থেকে পানি কমবে না বাড়বে? কমবে না? কমবে। কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি 12টা মহিলাদেরকে 12 গ্লাস পানি দিয়েছি। আল্লাহর কি কুদরত, বাবাজি বালতি থেকে চুল পরিমাণের পানি কমে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি নারীদের মনের আশা ছিল আমিনা যখন পানি নিয়ে এসেছে আমাদেরকে 1 গ্লাস দিতে দিতে তার পানিটা শেষ হয়ে যাবে। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের বাবাজি পানি কমে না। এরই নাম হযরতে মা আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এইরকম ভাবে বাবাজি দিন যায় রাত আসে বাবাজি। এ বাবাজি মুসলমানও, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসবে রে বাবা, আর মাত্র 55 দিন বাকি। কতদিন? 55 দিন বাকি। রাত 3, রাত বলছে আমার মাঝে নবী আসবে, আর দিন বলছে আমার মাঝে নবী আসবে। রাত দিন ঝগড়া লাগাতে লেগেছে। জোরে বলেন এ বোকা, রাত দিন নবীকে চিনলো, আর তোরা মানুষের শ্রেষ্ঠ জীব হয়ে নবীকে চিনতে পারলি না। রাত দিন ঝগড়া লাগা, বলছে আমার মাঝে নবী আসবে, দিন বলছে আমার মাঝে নবী আসবে, রাত বলছে আমার মাঝে নবী আসবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ রাত দিন তোমরা ঝগড়া লাগাও কেন? আল্লাহ গো আমার মাঝে কি নবী আসবে না? দিন বলছে আল্লাহ গো আমার মাঝে কি নবী আসবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ রাত দিন তোমরা নবীকে নিয়ে ঝামেলা করছো কেন? রাত বলছে আল্লাহ যদি আমার মাঝে যদি নবীকে আগমন করিয়ে দাও, রাতের সম্মান আল্লাহ বেড়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিন বলছে আল্লাহ গো আমার মাঝে যদি নবীকে আগমন করেন, দিন বলছে আমার সম্মানটা বেড়ে যাবে। দিন বলছে আমার সম্মান বেড়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার রাত দিন তোমরা ঝগড়া করো না আমার নবীকে এমন টাইমের মধ্যে দুনিয়াতে পাঠাবো, এমন টাইমের মধ্যে পাঠাবো, না হবে রাত না হবে দিন, সেটা হলো সুবে সাদি। সেটা কি? সুবে সাদি কোনটাকে বলে? ফজর নামাজ আদায় করলেন, আদায় করার পরে দেখবেন চারি সাইডের দিকে তাকিয়ে দেখবেন যে অন্ধকার, আর আসমানের দিকে তাকিয়ে মনে হচ্ছে দিন হয়ে গেছে। আর ওই টাইমটাকে বলা হয় শুবে সাদিক। আর ওই টাইমের ভিতরে আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে আগমন করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কমালতেছে বলবো নাকি? হ্যাঁ বলবো। শুনতে রাজি নাই? শুনবেন? কে কে শুনবেন হাত তোলেন। একবার নিউ গজাল রবুল আব্বালের নিউ গজাল। জি, তাহলে আমার দুটো ভাই 100 টাকা করে দেন তো শোনার জন্য। হবে না? এই হবে না ভাই?
দুইটা ভাইয়ের কাছে 100 টাকা করে, একবার নিউ গজাল হবে না কেউ? একজন ভাই 100 টাকা, আর একজন ভাই 100 টাকা, কেউ আছেন? মনে হয় হবে না নাকি? ও ভাই, কত টাকা মেলাতে ফুরালে, কত টাকা ফ্রি ফায়ারে মারলে, কত টাকা নেটে মারছো, এই জায়গাতে 100 টাকা দান করলে আল্লাহর আরশে মোয়াল্লা জমা থাকবে। জোরে বলেন জি। আপনি যেই নিয়াতে দান করবেন আল্লাহর দরবারে কবুল হবে না? হবে না? জি। এখন মনে যদি ধারণা থাকে যে কমিটির লোক খাইয়া লিবে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি দান করবেন, নিশ্চয় আল্লাহর কাছে আপনি দান পাবেন। জি। হ্যাঁ দেখেন, 400 টাকা দেবে, দিয়ে দেন তো। দেখেন আমার এই চাচা দিয়েছে 100 টাকা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কো দিনার বাটে রুজি রোজগার বরকত দিন। জোরে কান সুবহানাল্লাহ। ও মা খালা বাদাম খায়েন না, মা বাদাম খায়েন না, টাকাটা দেন 20 টাকা করে। অনেক মাকে দেখছি বাদাম কিনে লিয়ে বাড়ি দেয়, কিন্তু জীবনী আর শুনে না। 100 করে দুজনা দিয়েছে। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে কান আল্লাহুম্মা আমিন। বাবাজি তা কই বলতেছে, ঝড় 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 রহমত